তো পরবর্তীতে দেখা যায় যে রাজনৈতিক ব্যাপারে বা অন্য কোনো সমালোচনা করে তারপর হচ্ছে যেখানে আ মূলত আমাকে আর আমার আব্বুকে হচ্ছে এই জায়গায় মূল ভিকটিম বা করা হইতেছে যে এগুলা সবকিছু পরিচালনা আমরা করতেছি। কিন্তু আসলে যে ওই জায়গায় যেই সন্ত্রাসীদের ধরার জন্য গেছে সেই সন্ত্রাসীও আমরা না। আমার আব্বু ওই জায়গায় থাকতে গিয়ে দেখা যায় যে ধরাটা খেয়ে গেছে। আর ধরা খাইছে বলতে এটা তো একদম ফাঁসানো এখন যে তারা ওই জায়গার থেকে উদ্ধার করা হইছে, সে থাকতে গেছে এক বাসাতে, তারা এই জায়গায় উঠায় আইনা এখন তার নামটা এই জায়গায় প্রচার করা হইতেছে। সাথে এনসিপির নামটাও এখানে জড়ানো হইতেছে। আমার নামটাও এখানে ইনভলভ করা হইতেছে। এটা একটা রাজনৈতিক খেলার মধ্যে আর মাঝে দেখা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় আ আমাদের পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ছেলেও এই বিষয় নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তো এখন এটা মানে আর বুঝতে বাকি নাই যে এই ষড়যন্ত্রটা একটা গভীর ষড়যন্ত্র। আ এরা আরো গভীর থেকে গভীর হয়ে যাচ্ছে এমন একটা বিষয়। তো আমার বাবা একজন সাংবাদিক ছিলেন। বিগত দিনে ১৪ বছর ইত্তেফাকে সম্পাদক হিসেবে কচিকাঁচার আসরে কাজ করছেন, জব করছেন। যত স্বনামধন্য পত্রিকা আছেন বাংলাদেশের সব পত্রিকাতেই তার কবিতা, ছড়া, প্রবন্ধ আ প্রতিনিয়ত ছাপা ইভেন এখনো ছাপা হইতেছে। তো একজন লেখক মানুষ যার হাতে কলম উঠে তার হাতে কখনো অস্ত্র ওঠা এটা অস্বাভাবিক একটা বিষয়। আর আমাদের যারা ব্যক্তিগতভাবে মাদারীপুরে চিনে বা জানে, যদি গণহারেও আ সাক্ষাৎ নেয়া হয় যে আমার বাবার বিগত দিনে কোনো সমস্যা বা কোনো এমন আচরণ বা এর সাথে কোনো আলামত আছে কিনা, তাহলে আপনারা শিরখারায় গেলেই জানতে পারবেন যে আমার বাবার সম্পর্কে আমার বাবার কতটুকু ভালো বা কতটুকু খারাপ। আ এখানে হচ্ছে মিথ্যা প্রচারের যেই বিষয়টা আ আমাদের দেশে হচ্ছে সাংবাদিক বা সাংবাদিকরা আমরা মনে করি যে আমাদের দেশের আয়না। তারা স্বচ্ছলভাবে প্রকাশ করবে এইটাই স্বাভাবিক। তো আমার বাবাকে যখন এভাবে সন্দেহজনকভাবে ধরে আনা হইছে, তো ঐখান থেকেই দেখা যায় যে নিউজটা করা হইছে যে তুষার সব্যসাচীর বাবা মিলন সব্যসাচীকে ধরা হইছে। কিন্তু এখানে উচিত ছিল যে যাকে ধরতে যাওয়া হইছে বা যেই কারণে যাওয়া হইছে সেটা উল্লেখ করা যে আমি এখানে গিয়েছিলাম এদেরকে ধরার জন্য, এদেরকে পাইনি। এখান থেকে এই কজন আটক করা হয়েছে বা ঘটনাস্থলে এদেরকে পাওয়া হইছে। এটা বলা উচিত ছিল। কিন্তু এটা তারা করেনি। তো আমার কথা যে সুষ্ঠুভাবে সাংবাদিকরা সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে সংবাদটা রিলিজ করুক এবং যারা এই স্বাভাবিক সাধারণ মানুষ আছে তারা যত ভোগান্তিতে না পড়ে। অন্তত যারা দোষী, প্রত্যক্ষ দোষী, পরোক্ষভাবে দোষী তারাই জায়গায় শাস্তি পাক। আর আমি চাইবো যে এই জায়গায় হচ্ছে আমার বাবাকে একদম মিথ্যাভাবে ফাঁসানো হইতেছে। এর সুষ্ঠু তদন্ত হোক। ও অতি বিলম্বে আমার মানে বাবার উপরে যেই দোষটা দিয়ে বা যে অভিযোগ দিয়ে এটা ছড়ানো হয়েছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।